স্বামীকে ফোন কল দিয়েছিলেন স্ত্রী আসমা বেগম, কিন্তু তারই কর্মচারী জানান মালিক ওহিদুল মাঝি ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠলে ফোনের কথা বলবেন। কিন্তু কে জানতে চিরদিনের জন্য যে ঘুমিয়ে পড়েছেন ওহিদুল মাঝি। পরে একাধিকবার ফোন দিলে কর্মচারী শাকিব কেহই ফোন ধরেননি। গত সোমবার সকাল 5টায় কথা হয়েছে। এরপর আর কথা হয় না। এতেই সন্দেহ হয় পরিবারের। খোঁজ নিতে থাকেন ওহিদুলের। জানানো হয় ট্রলারের মালিককেও। এর 6 দিন পর ওহিদুলের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দশানী মেঘনা নদী থেকে উদ্ধার করে স্থানীয় নৌপুলিশ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সেকান্দার ফকিরের ছেলে ওহিদুল ফকির ভাড়া করা ট্রলার নিয়ে মালামাল পরিবহন করে থাকে। গত 25 মার্চ বরিশালের বজলুর রহমান মালিকানা এমবি ফাহিম ট্রলারের ঢাকা মেঘনা ব্রিজ থেকে 2400 ব্যাগ সিমেন্ট বোঝাই করে ভোলার দৌলতখান উপজেলার বাংলা বাজারে যাচ্ছিল। ওহিদুল মাঝির ছেলে ছিল ভোলার বোরহানুদ্দিন উপজেলার কালাম মিয়ার 2 ছেলে শাকিল, রাকিব এবং বাবুর্চি। ট্রলার ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ ছিল ওহিদুলের স্ত্রী আসমা বেগম জানান, তার স্বামীর মুঠোফোনে কল দিলে কর্মচারী 2 জন শাকিল ও রাকিব বারবার ওহিদুল ফকির ঘুমিয়ে আছে বলে জানান। বারবার চেষ্টার পরও স্বামীর সাথে যোগাযোগ করতে না পেরে আত্মীয় স্বজন গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করতে আসে। 30 মার্চ মুন্সিগঞ্জের নৌপুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিখোঁজের ছবি পোস্ট করে। ফেসবুক থেকে পরিবারের লোকজন ওহিদুলকে শনাক্ত করে। পরে ওহিদুলের বাবা সেকান্দার ফকির মুন্সিগঞ্জ মোড় থেকে লাশ সংগ্রহ। এদিকে ট্রলারে থাকা শাকিল, রাকিব ও বাবুর্চি ওহিদুলকে খুন করে নদীতে ফেলে দেয় বলে ওহিদুলের আত্মীয় স্বজন অভিযোগ করেন। এই খুনের পিছনে আরো অনেকে থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। আলোচিত খবর।